হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ লেটস আড্ডা উইথ সোমেন। আর আমি সকাল সকাল না বেলা বেলা চলে এসেছি, মানে আজকে এই টিউশন থেকে পড়িয়ে এলাম। আর আমি তো এখন ব্লগগুলোকে দুটো তিনটে ভাগে করে দিই, তার জন্যই এইভাবে দেখাচ্ছি। তো আজকে কিন্তু আমি চলে এসেছি টিউশন থেকে পড়িয়ে, প্রায় এখন বাজে 2টো। আর এখন আমি দেখছি যে দিদি কী কী খাবার দিয়ে গেছে সেগুলো দেখি। মোটামুটি ফ্রিজে কিচ্ছু নেই এখনও, দেখো সেই কিছুটা পড়ে রয়েছে আমার যে ওই বার্থডের কেক সেই রকম, তো সেটা পড়ে রয়েছে। আর বাকি জিনিসগুলো এখানে দেখো কিছুটা ভাত রয়েছে, এখানে কিছুটা ভাত রয়েছে। আর এছাড়া বেশ কিছু টিফিন বক্সে খাবার দিয়ে গেছে দিদি। এখনও গতকালে জামা কাপড়গুলো শুকোয়নি, কেন জানো তো? তার একটা প্রধান কারণ হচ্ছে গতকাল বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে জামা কাপড় শুকোতেই চায় না, সেগুলো ঘরে ফ্যানের তলাতে দিয়ে রেখেছি। আর যেহেতু জোরে ফ্যান চলে ঘরে, তাই এই ঘরে যখন ভিডিও করতে হয় ফ্যান অফ করেই করতে হয়। আর এত গরম পারছি না, বিশ্বাস করো। একে মেঘলা ওয়েদার কিন্তু গুমসানি একটা গরম আছে বলতে গেলে, গুমোট একটা গরম। ঠিক আছে, থাক, চলো তোমাদের দেখাই কী কী খাবার দিল দিদি আজকে। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করা যাক কী কী খাবার দিয়েছে। এখানে খুলেই কিন্তু আমি দেখতে পেলাম গোলা রুটি। আর দিদির গোলা রুটি মানেই কিন্তু সমস্ত রকম সবজি ভেজিস দিয়ে তৈরি করে, তার মধ্যে আজকে আবার লঙ্কাও দিয়েছিল, জানো তো। পরে যখন আমি খেয়েছি তখন আমি বুঝতে পেরেছি। আর এপিঠটা বেশ কড়া করে ভাজা, আমার বেশ ভালোই লাগে খেতে গোলা রুটি। আজকে দিয়েছিল 2টো, বেশি খেলে আমার আবার শরীর খারাপ করে, গ্যাস হয়, তার জন্য কিন্তু অল্প করেই দেয়। আর ভেতরের ছাঁচের যে সুন্দর একটা ডিজাইন, আমার দেখে এত ভালো লাগছিলো। দেখো, আসলে কিছু কিছু জিনিসের একদম অন্যরকম কাজ হয়, অন্যরকম জিনিস হয়। তো আমার এটা দেখে বেশ ভালো লেগেছিলো, একটা নকশা মতো হয়ে গেছে তৈরি। হয়তো সব কিছু ওই সুন্দর ছাঁচের মধ্যে না হয়ে এরকম অগোছালোভাবেও অনেক কিছু হয়, যেটা হয়তো অনেকের চোখে ভালো লাগে, সেটার মধ্যেই আমি একজন বলতে পারো। এখানে ছিল আমুদি মাছ, যেটার করেছিল ঝাল দিদি, আর অনেকগুলো ছিল সাথে। আর এখানে ছিল কিন্তু বাঁধাকপি। এই সিজনে বাঁধাকপি কি পাওয়া যাচ্ছে? এখন তো যদিও সব সিজনেই সব সবজি পাওয়া যায়, তবে সিজনের সবজির টেস্টটা একটু অন্যরকমই হয়। শীতকালের বাঁধাকপি আর এখনের বাঁধাকপি কি আর সেই এক স্বাদ হবে? তবুও আজকে করেছে, তবে এটা সাধারণভাবে করেছিল মটরশুঁটি দিয়ে, এটা করেনি কিন্তু মাছের মাথা দিয়ে। আসলে আজকে মাছও হয়নি তেমন, শুধুমাত্র ওই আমাদের মাছটুকুই হয়েছে। এদিকে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স, আলু, টমেটো, লঙ্কা দিয়ে একটা তরকারি করেছিল দিদি। আর তার সাথে কিন্তু এদিকে রয়েছে লোটে মাছের ঝুড়ো। হ্যাঁ, লোটে মাছের ঝুড়োতে আমার দিদি আলুও দেয়, আর খেতে কিন্তু সত্যি কথা বলছি ভীষণ ভালো লাগে। তোমরা এরকমভাবে কাটা ফেলে লোটে মাছের ঝুড়ো করে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে ছিল আলু সিদ্ধ মাখা, তার সাথে আরও কিছু ছিল, যদিও সেগুলো আমি বুঝতে পারিনি। আসলে খাওয়ার মালিক খাই আমি, এত কিছু বুঝি না সত্যি কথা। তো এরপরে ভাবলাম যে একটু গোলা রুটিটাই ট্রাই করা যায়, তবে ভাবছিলাম কী দিয়ে খাবো। এদিকে দেখলাম বাঁধাকপিটা রয়েছে, তো বাঁধাকপিটা দিয়ে একটু ট্রাই করা যাক। পড়ানো থেকে এসে ভীষণ খিদে পাচ্ছিল, আর এক্ষুনি ভাতও খাবো না, কিছুক্ষণ দেরি হবে আরও একটা এডিট করতে করতে। দেখো, গত মাসে যা হয়েছে সেটা যেন রিপিট না হয়, সেই জন্যই কিন্তু আমার খাটনিটা অনেক বেড়ে গেছে। যখন যেটুকু ফাঁকা টাইম পাচ্ছি টিউশন পড়ানোর মাঝে, অন্যান্য কাজের মাঝে, সব সময়টাই শুধুমাত্র এডিটিংয়ে দিচ্ছি। ভিডিও তুলছি, এডিট করছি, ভিডিও তুলছি, এডিট করছি। কারণ আমাকে মাথায় রাখতে হবে, আমাকে একটা ব্যাংকিং তৈরি করতে হবে, যে ব্যাংকিংটা থাকবে আমার নিজের, যাতে আমি যদি একদিন ভিডিও না করতে পারি, আমার ভিডিও যেন পরপর আসতে থাকে। অ্যাটলিস্ট আমি ভেবে রেখেছি পার ডে একটা করে ভিডিও আসবেই, আর আমি চেষ্টা করছি 2টো করে ভিডিও দেওয়ার। যদি কোনো দিন বাই চান্স 2টো এলো না, তাহলে কিন্তু একটা আসবে। আমি চেষ্টায় আছি যে প্রতিদিন সকাল 9টায় এবং সন্ধে 8:30টাতে ভিডিও আসবে। এই টাইমটা আমি মেনটেন করার চেষ্টা করছি। আশা করি তোমরাও ভালোবাসবে আমার ভিডিওগুলোকে, তোমরা অবশ্যই দেখো। শর্টস যেরকম দেখো সেরকম কিন্তু ভ্লগও দেখো, যদিও এখন শর্টসেরও রিচ ডাউন, ভ্লগেরও রিচ ডাউন। এটার কেন হয়েছে, কোন মানে কারণের জন্য হয়েছে, সেটা আমার ঠিক জানা নেই। মোটামুটি গোলা রুটি দিয়ে বাঁধাকপির তরকারির এই কম্বিনেশানটা আমার তো বেশ ভালো লেগেছে, মন কেড়েছিল আমার। তোমাদের কাদের কাদের এরকম কম্বিনেশান, মানে উদ্ভট কম্বিনেশানের খাবার তোমরা খেতে ভালোবাসো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বেশ কিছুক্ষণ পর, মোটামুটি 30 মিনিটস পর, আমি কিন্তু ভাত নিয়ে বসে গেছি। ভেবেছিলাম হাঁড়িতে অল্প কটা ভাত রয়েছে, সেই দিয়ে পেট ভরবে কি না, কিন্তু তোমাদেরকে বলি শেষে না এই ভাতই আমি শেষ করে উঠতে পারছিলাম না, এতটা পেট ভরে গিয়েছিল কিছুটা খাওয়ার পরে। আসলে হয়তো এগুলো মা লক্ষ্মীরই আশীর্বাদ। হ্যাঁ, অনেকে আমায় বলবে তুমি তো নাস্তিক, তুমি এইসব কিছু মানো না, তাহলে কেন এগুলো বলছো? দেখো, আমি মনে করি প্রত্যেকটা জিনিসের রেসপেক্ট করা উচিত। হয়তো আমি যে কথাটা বললাম মা লক্ষ্মীর আশীর্বাদ, সেটা হয়তো নয়, বাট স্টিল এটা অনেক সময় হয়ে থাকে না, আমরা কোনো কাজ শুরু করি, আমরা ভাবি এটা কমপ্লিট করতে পারবো কি না, আর কখনো আমাদের হঠাৎ করেই কমপ্লিট হয়ে যায়। বা কোনো জিনিস আমরা হয়তো কিনলাম, ভাবলাম এটা আমাদের বাজেটে আসবে কি না, আমরা যখন কিনতে গেলাম দেখলাম আমাদের বাজেটের মধ্যেই আছে। এইরকমই কিছুটা ব্যাপার, কখনো কখনো আমাদের লাক ফেভার করে যায়। সেই রকমই আজকে কিন্তু যখন খেতে বসেছিলাম, ভেবেছিলাম এই খাবারে হয়তো আমার পেট ভরবে না, কিন্তু পেট ভরেও আরও বেশি হয়ে গিয়েছিল। তাই কোনো কিছুকেই ক্ষুদ্র ভাবা উচিত না,
এখান থেকে এই শিক্ষাটাই আমি পাই, প্রতিটি মানুষকে, প্রত্যেকটি বস্তুকে, প্রত্যেকটি জীবকে, প্রত্যেকটি প্রাণীকে একজন মহৎ আকারে দেখাটাই কিন্তু একজন মানুষের, প্রকৃত মানুষের উদাহরণ বলে আমি মনে করি। এখানে একটু ভাত নিয়েছি আর সাথে ওই যে আলু মাখাটা ছিল সেটা কিন্তু নিলাম, খুব সুন্দর খেতে লেগেছিলো, বিশ্বাস করো এর থেকে সুস্বাদু আর কিছু হতে পারে না। ছোটোবেলার কথা বলি, সেই সময় আমার আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মা মেখে দিত, লঙ্কা ছাড়া, মুসুরির ডাল আর ভাত, এইটা ছিল আমার সবথেকে প্রিয় খাবার। তখন কিন্তু এত পেঁয়াজও খেতাম না, জানো তো। এই খাবারটা যেদিন হতো আমি এত তৃপ্তি ভরে খেয়েছি, কিন্তু সেই সময় আমাদের বাড়িতে কিন্তু মাছ মাংস লেগেই থাকতো, কিন্তু সেই সব কিছুকে বাদ দিয়েও আমি ওই খাবারটাকে আমার প্রিয় খাবারের তালিকাতে রেখেছিলাম, যদিও এখনও ওই খাবারটা আমার প্রিয় খাবারের তালিকাতে রয়েছে অন্যতম বিরিয়ানির পরে। তবে তোমাদেরকে একটা কথা বলি, সেই খাবারের সেই স্বাদটা আজকে আর নেই। আর যদি আমি চাই আমি হয়তো আলু সিদ্ধ ডাল ভাত বানিয়ে খেতে পারি, কিন্তু আমার মায়ের হাতে স্বাদটা পাবো না, তাই ওটা খাওয়া থেকে এখন নিজেকে বিরতই রাখি বলতে পারো। প্রধানত বাবা চলে যাওয়ার পর থেকে ওই খাবারটা কিন্তু আর হয়নি, কিন্তু ওই খাবারটা এতটাই সহজলভ্য এবং এতটাই আমার মনে হয় যে আর্থিকভাবে এমন কিছু সচ্ছলতার খাবারও নয়, তার জন্য আমাদের কিন্তু মা করতেই পারতো বাবা চলে যাওয়ার পরে। তবে সেই সময় আমাদের সন্ধেবেলার সকল মা বাবা থাকাকালীন যে খাওয়া দাওয়াগুলো হতো, স্ন্যাক্স আসতো বাইরে থেকে, সেগুলো হয়তো আসতো না বলে মা করতে চাইতো না যে আলু সিদ্ধ থাকলে মুড়ি দিয়ে খেতে পারবে না, তো সেই জন্য মা আলুর তরকারি করতো কিন্তু আলু সিদ্ধ করতো না। ওইগুলো খুব মিস করি। গত 4 বছর আমি সেরকমভাবে আলু সিদ্ধ ডাল ভাত খাইনি বলতে পারো, তবে তার আগে খেতাম, আমার ভীষণ ভালো লাগে। আর সেই স্মৃতিগুলোকে আমার মনের মণিকোঠায় সযত্নে আমি তুলে রাখবো, যেগুলো সারা জীবন আমার চলার পথের পথিক হবে। এগুলো থেকে অনেক শিক্ষা নিয়েছি জীবনে। মাছ খেলাম আর তার মধ্যে একটা বড় লঙ্কা ছিল, সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখালাম। আর তারপরে তোমরা অনেক দিন ধরে বলছিলে দাদা সাইকেলটা দেখাও, হ্যাঁ এই যে দেখাচ্ছি। সাইকেলটার খরচ তোমাদেরকে অনেক আগেও আমি বলেছি, তবে অনেকে আবারও জিজ্ঞেস করছো, তো এটার পড়েছিল 6,000 টাকা বিল, সাথে তোমাদের সব কিছু যদি শেয়ার করতে চাও একদিন তোমাদেরকে দেখাবো কোথা থেকে নিয়েছি। আর একটা তো কথা তোমাদেরকে বলি, ওই যে পেছনের যে কেরিয়ারটা ছিল, কেরিয়ার সমেত এদিকে আমাদের বেল আর বাকি যা যা জিনিস এখানে দিয়ে থাকে, ওই যে পেছনে যে স্ট্যান্ডটা, এদিকে লকটা, এই সব কিছু দিয়ে কিন্তু 6,000 টাকা ক্যালকুলেট হয়েছে। মানে এর থেকে হয়তো আরেকটু কম দাম হতো, আর বাকি সমস্ত কিছু টাইট ফিটিং করে দেওয়া এই জন্য। তবে লকটার কথা তোমাদেরকে বলি, এই পাইপ লকগুলো কিন্তু খুব রিস্কি, কারণ এগুলো খুলে দেওয়া বা কেটে দেওয়া খুব সহজ। আগে আমার যে সাইকেলটা ছিল সেখানে ওই যে পেছনের চাকাতে একটা লক ছিল, সেই জন্য কিন্তু ওটা খুব সেফ ছিল, বাট এটা কিন্তু খুব আনসেফ। আমি এটাতে লক লাগানোর কথা বলেছিলাম, কিন্তু এই সাইকেলে নাকি লক লাগানো সম্ভব না। তো আমার এইখানে একটু আমার মনটা খারাপ হয়েছিল বলতে পারো, এই লক রয়েছে। তো ইচ্ছা আছে যে এরপরে আমি চেনতালা একটা কিনবো, সেটা দিয়ে কিন্তু সেভ করবো, কারণ 6,000 টাকার একটা জিনিস, নিজের উপার্জনের প্রথম কেনা একটি জিনিস, যেটা আমার কাছে আজীবন মনে থাকবে। এবার ঘরের দিকে এসেই একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমি কিন্তু বার্থডের দিনকারে 18 বছরের জন্মদিন বলে এই 18 নম্বর একটি মোমবাতি কিনেছিলাম, মানে ক্যান্ডেলই বলা চলে, এটা নাম্বারিং ক্যান্ডেল। কিন্তু তোমাদেরকে বলি এটা কিন্তু জ্বালানোই হলো না, তোমরা তো ভিডিও দেখেছো, সেখানে আমি কেন ভুলে গেলাম আমি জানি না। গত বছর মায়ের জন্মদিনেও কিন্তু আমি এইরকম ক্যান্ডেল জ্বালাতে, সত্যি কথা বলছি, ভুলে গেছিলাম। আর সেই বছরটাই কিন্তু মায়ের জীবনের শেষ জন্মদিন ছিল, যদিও মা বলতো মোমবাতি জ্বালিয়ে সেটাকে নিভিয়ে দেওয়া জন্মদিনে উচিত নয়, কারণ মোমবাতি অর্থাৎ আমাদের জীবনের শিখা যেন আজীবন জ্বলতে থাকে। তবে মার শেষ বছরের জন্মদিনে আমি কোনো প্রদীপ বা মোমবাতি কিছুই জ্বালাতে পারিনি, তাই এবারে আমার জন্মদিনে না জ্বালাতে পারাতে কিছুটা একই হয়ে গেছিলো বিষয়টা।